নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলুর একটা রেসিপি শেয়ার করব। খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। আর এটা রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। খুব ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রেসিপিটা করতে আমি কী নিয়েছি দেখুন। নিয়েছি একটা বড় সাইজের টমেটো, ডুমো করে কেটে নিয়েছি। ধনেপাতার ডাঁটিগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। সামান্য ধনেপাতা কুচিয়ে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা, 5-6 টুকরো আদা আর 10-12 কোয়া রসুন। ধনেপাতার ডাঁটি আর পাতাটা আমি আলাদা আলাদা সময় ব্যবহার করব। নিয়েছি কিছু মশলা। এখানে আছে 1.5 চামচ মতো গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আলু। এখানে 10টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সেই আলুগুলোকে আমি এইভাবে 6টা করে টুকরো করে নিচ্ছি। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে। এইবার আমি মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে সব মশলাগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতার ডাঁটি আর যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম। দেখুন এবার মিক্সার গ্রাইন্ডারে এটা আমি পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হলে সামান্য একটু জল দিতে হবে। জলটা দিয়ে আমি পেস্ট করে নিলাম। খুব বেশি কিন্তু মিহি পেস্ট হবে না, এই রকম একটু দানা দানা পেস্ট হলেও খেতে খারাপ লাগবে না। এবার চলুন মূল রান্নাটা শুরু করা যাক। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যে একটু ভাজা হয়ে যাবে আমি এতে মশলার যে পেস্টটা সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। ততক্ষণই মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু একটু দানা দানাই রয়েছে। একটু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে সামান্য একটু চিনি দেব। চিনিটা দিলে যেমন তরকারি কালারটা ভালো হয়, তেমনি টেস্টের ব্যালেন্সও থাকে। দেখুন দিলাম এখানে 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এতে সিদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলা কষানোর সময় আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে নুনটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো নুন দিলাম। নুনটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে করতে হবে। আর সর্ষের তেলে করলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। দেখুন মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু মশলাগুলো কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ, তাই জলটা কিন্তু অল্প দিলাম। জলটা যদি আপনারা পারেন গরম জলটাও দিতে পারেন। সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। এবার মিনিট 3-4 তরকারিটা ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখুন মোটামুটি তরকারিটা ঘন হয়ে গেছে। এইবার আমি এর ওপর দিয়ে সামান্য একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দেব। আমার আলুর রেসিপি রেডি। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আর এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। হাতে যখন সময় কম থাকবে তখন চট করে কিন্তু 5 মিনিটে এই রান্নাটা করে নিতে পারবেন। আমার আলুর রেসিপি রেডি। এবার আমি গ্যাস অফ করে একটা সার্ভিং বলে ঢেলে নেব। দেখুন হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।